স্বপ্ন পূরণ হতে চলেছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার বাঘমুন্ডির সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুঃখু মাঝির। দুঃখু মাঝির ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা প্রদান করলেন শুভেন্দু অধিকারী। বাড়ির ভিত পুজো সেরে ফেললেন তিনি। ভূমি পূজন সেরে শুভেন্দু অধিকারীর নামে 100 চারাগাছ রোপণ করার শপথ নিলেন গাছদাদু দুঃখু মাঝি। এতদিন অর্ধভগ্ন ত্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতেই বসবাস ছিল দুঃখু মাঝির। ঝুঁকিপূর্ণ বাড়িতেই এক বিকলাঙ্গ ছেলে এবং বৃদ্ধ স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। আবাস যোজনার বাড়ি পেলেও বড় ছেলে, বৌমা এবং 4 নাতি নাতনি থাকতেন সেই বাড়িতে। ফলে বাধ্য হয়েই নিজের মাটির বাড়িতে দিন যাপন করেন দুঃখু মাঝি। কিন্তু এতে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই। 80 পেরিয়েও তিনি নিয়মিত গাছ লাগান এবং পরিচর্যা করে চলেছেন। নিজের প্রায় 15 বছর বয়সে আত্ম উপলব্ধি করেছিলেন গাছ মানুষের জীবনে কতটা উপকারী। সেই থেকেই তিনি মাঠে ঘাটে শ্মশানে গাছ লাগাতে শুরু করেছিলেন। অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন এইটুকু তিনি বোঝেন। তাই বৃদ্ধ বয়সেও সেই একইভাবে গাছ লাগিয়ে চলেছেন। এই গাছদাদুর অসহায়তার খবর শুভেন্দু অধিকারীর কানে পৌঁছাতেই দুঃখু মাঝিকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রথম ধাপে 2 লক্ষ টাকা প্রদান করেন তিনি। আগামী দিনে পুরো পাকা বাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সমস্ত কিছু সহায়তা করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই বাড়ির ভূমি পুজো সেরে ফেললেন দুঃখু মাঝি। সুরেন্দ্র বাবু বলছি যে ওর নামে 100 গাছ লাগাই দেবো। 100 গাছ লাগাবো। সুরেন্দ্র বাবু আমাকে বলেছে, দিয়েছে, আমাকে যখনটা দিবার জবান দিয়েছে সেটা আমাকে টাকা পয়সা সব দিয়েছে। আমি এই ভিত পূজা করলি এই ঠাকুর দিয়ে, যেমন আমার ঘর যেমন হলে উনি যেমন আসেন বাবা, আর তুমি আসছো ওই বাপে কোন রকম আসতে পারবে তো আসবে রে। এমন ভাবে বহুত কষ্টই কাটাইছি, তবে ঠিক আছে। তবে যাই হোক, সুরেন্দ্র বাবু আমাকে দিয়েছে বলি আমার খুব ভালো। তো ভগবান ওকে দুধ বঠেন বলিয়েই পাঠাইছেন বলি আমার অভাবটা এরপর একদমই নিভিয়ে যাবে। ঘর হলেই আমাকে গেল, আর কোনো দরকার নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা দিয়ে কথা রাখেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন। তার একটা উদাহরণ হলো তিনি কালকেই ঘর দেখে গেছেন এবং রাত্রেই তিনি সত্তর ব্যবস্থা করেছেন তার অ্যাকাউন্ট নিয়ে। যে কথা উনি দিয়েছিলেন সেই টাকা উনি সেই অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। আজকে একটা শুভ দিন ছিল শ্রাবণ মাসের। সেই শুভ দিনে তার ভূমি পূজন পর্যন্ত, সেই দুঃখু মাঝির স্বপ্নের যে বাড়ি তার ভূমি পূজন পর্যন্ত আজ হয়ে গেল। এইটাই প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার এইরকম একটা জনপ্রিয় নেতা যিনি কথা দিয়ে কথা রাখেন। আজকে সেটাই প্রমাণিত হলো। অনেক বিরোধীরা হয়তো ফেসবুকে লেখালেখি করেছিল যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা কাজে বাস্তবায়িত হবে না। আজকে তাদের মুখে ঝামা ঘষে প্রমাণ হয়ে গেল যে শুভেন্দু অধিকারী একমাত্র পশ্চিমবঙ্গের নেতা যিনি কথা দিয়ে কথা রাখেন। আজকে দুঃখু মাঝির বাড়ির স্বপ্নের বাড়ির ভূমি পূজন পর্যন্ত সম্পন্ন হয়ে গেল।